হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আর আজকের রেসিপি ছোট্ট বাচ্চাদের জন্য, যারা 1 থেকে 2 বছরের বাচ্চা তাদের জন্য। তো চিকেনের রেসিপি একটা তোমাদের সাথে শেয়ার করব, যেটা খুব হেলদি আর টেস্টি হয়, আর বাচ্চারা খেতেও খুব পছন্দ করে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে অল্প একটু তেল দিয়ে সেটা গরম হয়ে গেলে একটু জিরে ফোড়ন দেব, আর তারপর একটা ছোট পেঁয়াজ আর ছোট টমেটো নিয়ে সেটা কুচিয়ে তার মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর আমার কাছে একটা বড় রসুনের কোয়া ছিল, যেটা আমি গ্রেট করে নিয়েছি, সেটাই আমি দিয়েছি। তোমাদের কারোর কাছে যদি ছোট থাকে তাহলে 2টো রসুনের কোয়া, আর যদি বড় থাকে তাহলে একটা রসুনের কোয়া তোমরা দিতে পারো। তারপর এটা পুরোপুরি ভাজা হয়ে গেলে এরকম একটা ছোট্ট আলু 4 টুকরো করে নিয়েছি, সেটা আমি দিয়ে একটু ভেজে নেব। আমি এরকম সাইজের দুটো, একটু বড় সাইজেরই নেব, দুটো চিকেন নেব, কারণ আমি বেশি চিকেন দিই না, কারণ একাংশী একাই খায়। তো সকালে একটা খাবে, রাতে একটা খাবে, তো সেরকম মতো আমি দুটো চিকেন দিয়ে ওর সাথে একটু ভালো করে কষিয়ে নেব। এরকম ভালো করে কষিয়ে নেওয়ার পরে অল্প একটু নুন দেবো, একটু হলুদ দেবো, আর একটু জিরের গুঁড়ো দেবো। ওকে তো বেশি তেল মশলা আমরা দিতে পারবো না, আর তার মধ্যে এটাও চেষ্টা করতে হবে কি করে খাবারটা একটু টেস্টি করা যায়, যাতে ও খেলে ওর ভালোও লাগে আর তাড়াতাড়ি ওর প্লেটটা শেষ করে ফেলে। তো সেই জন্যই সেই মতোই কথা মাথায় রেখে আমি একটু চেষ্টা করি আলাদা আলাদা রকমের চিকেন করে দেওয়ার, বা যে কোনো রকমের তরকারি বলো, যাই বলো, আমি করে দেওয়ার একটু চেষ্টা করি ওকে। তো যখন সময় হয়ে ওঠে না আমার, তখন আমরা যে তরকারিটা করি সেটাই আমি আগে লঙ্কা ছাড়া করে নিই, তারপরে ওকে আমি ওর জন্য তুলে রেখে তারপর আমাদের জন্য লঙ্কাটা আলাদা করে দিয়ে দিই। তো দেখো, চিকেনটা এখন এরকম সিচুয়েশানে যখন আসবে তখন আমি এর মধ্যে একটু জল দেব অল্প করে। তো তোমরা যে যেমন বাচ্চাকে ঝোল খাওয়াতে পছন্দ করবে তো সেরকমই দিতে পারো। এটা অলমোস্ট রেডি হয়ে গেছে, তো এখন আমি আমার প্রয়োজন মতো আমি জলটা দিয়ে দেব। জল দেওয়ার পরে এটা আমি কিন্তু প্রেশার কুকারে করব, কারণ কড়ার থেকে আমার মনে হয় প্রেশার কুকারে করলে যতটা সফট হয়, যতটা খেতেও পছন্দ করে, কড়াই করলে কিন্তু অতটা সফট হয় না, আর টাইমটাও প্রচণ্ড লাগে, আর প্রেশারে ঝটপট হয়ে যায়। তো সেই মতো আমি এটা একটু ফুটে উঠলেই প্রেশারের মধ্যে দেব। এখন আমি প্রেশারে দিয়েছি, দিয়ে এটার মধ্যে আমি কম করে 3টে থেকে 4টে সিটি দেব। সিটি দেওয়ার পরে এটা নামিয়ে একটু বাটার দিয়ে দেবো। যেই বাটারটা দেবো সেই বাটারের ক্লিপটাই আমার নেওয়া হয়নি অ্যাকচুয়ালি, তো সেই জন্য